আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাই না, তখন আমরা বুঝে উঠতে পারি না এই মুহূর্তে আমাদের কি করা উচিত। আমরা যদি সেই সময় এই চারটে জিনিস করি, হয়তো কিছুটা স্বস্তি পেতে পারি। একটা হচ্ছে আমরা আমাদের ওপরে তাকাবো, তারপরে আমাদের চারিপাশে, আমাদের ভেতরে এবং আমাদের সামনে তাকাবো। আমরা ওপরে তাকিয়ে দেখব এটা ভগবানের কিছু প্ল্যান আছে, আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না। ধরুন, দেখুন, যখন আমরা কোনো আসন করা দেখি, তখন আমরা নিচ থেকে যদি দেখি তৈরি করা, কিন্তু কিছু বুঝতে পারি না, শুধু এরকম। কিন্তু আমরা যদি ওপর থেকে সে আসনটা দেখি, তখন আমরা বুঝতে পারি আচ্ছা এই আসনটায় এরকম নকশা হচ্ছে, এত সুন্দর নকশা হচ্ছে। ঠিক সেইভাবে আমরা যখন আমাদের পরিস্থিতির মধ্যে দেখছি, তখন আমরা কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। কিন্তু আমরা যদি ভগবানের দৃষ্টিতে দেখি, তখন বুঝতে পারবো আচ্ছা ভগবানের আমাদের জন্য এরকম সুন্দর একটা প্ল্যান আছে, এই মুহূর্তে আমরা হয়তো সেটা বুঝতে পারছি না। তারপরে আমরা আমাদের চারিপাশে দেখব। যখন আমাদের চারিপাশে দেখব আচ্ছা আমাদের চারিপাশে এত সুন্দর সুন্দর জিনিস আছে, ধরুন আমাদের চারিপাশে আমার শরীর ঠিক আছে, আমি সুস্থ আছি, বা আমার ফ্যামিলি সবাই ভালো আছে, বা আমার এডুকেশন ভালো আছে, বা আমি একটা কোনো জায়গায় কর্মের অত আছে, যখন দেখব তখন দেখব আচ্ছা এই পরিস্থিতিটা শুধু খারাপ আছে, আমরা তখন অতটা ভেঙে পড়বো না, তাই না? আমরা সেই মুহূর্তে ভাবি যে সবই খারাপ হচ্ছে, না, সব ঠিক থাকে, হয়তো হয়তো কিছু জিনিস খারাপ থাকে, সেই দিকে আমরা প্রচণ্ড আবেগে চলে যাই। তারপরে যখন আমরা আমাদের ভেতরে দেখব আচ্ছা আমরা হচ্ছি আমাদের আত্মা, আমি শরীর না, কোনো কিছুই পার্মানেন্ট না, এই শরীরটা পার্মানেন্ট না, তাহলে এত কিছু ভাঙার প্রয়োজন নাই, আমি হচ্ছি আত্মা, সব কিছুই অনিত্য, এখানে যা কিছু আছে সবই অনিত্য, এই শরীর অনিত্য, তাই না? আমরা যা কিছু আমাদের আশেপাশে আছে সবই অনিত্য, শুধু আত্মাটা নিত্য আমাদের, তাই না? আমরা যখন কোনো ভূতের সিনেমায় দেখি, তখন আমরা সেখানে ঢুকে পড়ি, তখন কেউ যদি পাশ থেকে এসে নাড়ায় যে আচ্ছা অত ভয় খাওয়ার দরকার নেই, তখন আমরা আচ্ছা ঠিক আছে আমরা সিরিয়াল দেখছি, এরকম একটা ব্যাপার হয়। সেখানে আমরা যদি কিছু ভয়ের মধ্যে যাই, যখন আমরা ভাবতে থাকি আমরা হচ্ছে আত্মা, তখন আমরা একটু রিল্যাক্স হতে পারি। তারপরে আমরা আমাদের সামনে দেখব। আমরা যখন সমস্যার মধ্যে থাকি, তখন আমরা সামনে দেখার চেষ্টা করি না, আমরা যদি সামনে দেখি নিশ্চয়ই কিছু বেরাবার পথ আছে, সমস্যার সঙ্গে সমাধানের জন্ম নেয়। ধরুন আমাকে কেউ ঘরের মধ্যে আটকে দিল, দরজা লাগিয়ে দিল, আমরা সেই দরজায় যদি তাকে ধরে ডাক্তার কি খোলো খোলো, কোনো সাড়া পাচ্ছি না, তখন আমাদেরকে একটু স্থিরভাবে ঘরটার চারি